नमस्कार बंधुरा शुरू करছি नतून একটি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, সায়নী চক্রবর্তীকে নিয়ে আমার এই ভিডিও। সায়নী হয়তো এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, চলে গিয়েছে না ফেরার দেশে, কিন্তু সে চলে যাওয়ার পরেও তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে যেভাবে নোংরা নোংরা মন্তব্য, নোংরা নোংরা ছবি, নোংরা নোংরা ক্যাপশন দিয়ে এফবি পেজে ছবি শেয়ার থেকে আরম্ভ করে ভিডিও শেয়ার করা হচ্ছে, সেগুলো কি ঠিক কাজ করা হচ্ছে? যেই মেয়েটি হয়তো সেই কাজটা কখনো করেইনি, কিন্তু সে আজ নেই, কোনটা ঘটেছে কোনটা ঘটেনি বলার জন্য সে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার সেই না থাকার জায়গাটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ নোংরা নোংরা মন্তব্য করছে। সত্যি কি তারা মানুষের মধ্যে পড়ে? মানে সমস্ত কিছু কি ওই ভিউজ এবং এফবি পেজ কতটা আমি বড় করতে পারবো সেই একটা জায়গাতেই আটকে গিয়েছে? তাদের মধ্যে মানবিকতা বলতে কিছুই কি নেই? যাত্রার সাথে যেভাবে খুশি একটা ক্যাপশন দিয়ে ভিডিও বানিয়ে দিতে পারলেই হলো। সত্যিই অবাক লাগে, এরা কি করে পারে। না, ইউটিউবে সেইভাবে হয়তো হচ্ছে না, ইউটিউবেও কিন্তু এই সায়নীর একটা পেজ আছে, ৭৫,০০০-এর একটা পেজ আছে, এবং 3 দিন আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছিল। সে হয়তো ইউটিউবে অতটাও সব সময়ের জন্য টাচে থাকতো না, বাট এফবিতে সব সময়ের জন্য কিন্তু টাচে থাকতো। একটা খুব মানে কি বলবো, খারাপ লাগার একটা বিষয় দেখলাম, মেয়েটির পেজটি মানে 3 দিন আগেও 2,33,000 মতো তার ফলোয়ার ছিল, বাট আজকে যখন দেখছি তখন প্রায় 4 লাখ ছুঁই ছুঁই তার পেজ। মানে মেয়েটি বেঁচে থাকতে তাকে যারা গুরুত্ব দেয়নি, সে গত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই মানুষগুলো তাকে গিয়ে নানান রকম মন্তব্য করছে, তার ছবি নিয়ে নানান রকম পোস্ট করছে। সত্যিই ভাবতে খুব অবাক লাগে যে এরা এতটা কি করে নিচুই নামতে পারে। যেটা তুমি জানো না, যেটা কখনো তুমি নিজের চোখে দেখোনি, তাহলে সেই বিষয় নিয়ে তুমি একটি ছেলের সাথে তাকে জড়িয়ে নানান রকম নোংরা মন্তব্য কি করে করতে পারো? হ্যাঁ, অনেকেই হয়তো এটা বলতে পারে সে একজন সোশ্যাল মিডিয়ার ফিগার, তাই সে সোশ্যাল মিডিয়ায় তার ফ্যামিলি থেকে আরম্ভ করে, তার ফ্রেন্ড সার্কেল থেকে আরম্ভ করে তার ছোট্ট ছোট্ট অংশগুলো ভিডিও আকারে এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, তাই মানুষ হয়তো এখন তাকে নিয়ে নানান রকম কথা বলছে। কিন্তু এটা তো সে কখনো বলেনি তার কে বয়ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে তার আদেও সম্পর্কের টানাপোড়ান হয়েছে কিনা বা ইতিবৃত্তান্ত সে তো কখনো তার এফবি পেজে বা ইউটিউব পেজে বলেনি। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে এত রকম নোংরা রটনা কেন রটানো হচ্ছে? সত্যি খুব ভাবতে অবাক লাগে। কালকে একটা ভিডিও দেখছিলাম, কালকে বলে নয়, কালকে আজকে দুদিনই দেখছি, এবং কালকে প্রথম দেখেছি একটা পেজ থেকে, এবং সেই পেজে সেই মেয়েটি কিন্তু বলছে যে আমার পাশের বাড়ির ঘটনা এটা, এবং এই মাত্র সায়নীদিকে নিয়ে আসা হলো। তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছিলাম যে মলেদি প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি করছে যে আমি কি নিয়ে বাঁচবো, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো। এই ভিডিওগুলো হয়তো সে পাশের বাড়ির না হলে এতটা ক্লোজে গিয়ে ভিডিওটা কখনোই কিন্তু তুলতে পারতো না। দূর থেকেও যদি কোনো মানুষ আসে না, সে কিন্তু এতটা সুন্দরভাবে একটা ভিডিওকে নিতে পারতো না। আসলে কি জানো তো, অনেক মানুষ কিন্তু অন্য কাউকে ভাঁওতাবাজ বলে, কিন্তু সে যে নিজে কতটা ভাঁওতাবাজ সে হয়তো ভুলে যায় যে সেও কিন্তু একজন ভাঁওতাবাজ। অপরকে যখন তুমি ভাঁওতাবাজ বলছো, তখন নিজের দিকটা একবার চেয়ে দেখো তুমি কতটা অপরের সাথে ভাঁওতাবাজি করছো। সেও কিন্তু সেই ভিডিওটা মানে শেয়ার করেছে, সেই শেষ যাত্রার ভিডিওটা, এবং শেয়ার করার পরও কিন্তু সে মানুষকে এটাই জানান দিচ্ছে যে কোনো ভাঁওতাবাজ ছেলের পাল্লায় পড়ে আজকে সায়নীর এই অবস্থা হয়েছে। কিন্তু যেই ছেলেটার নাম মেনশন করা হয়েছে বা সেই ভিডিওটাকে কেন্দ্র করে আরও হাজারো হাজারো মানুষ ওই একই ভিডিওকে তাদের পেজে শেয়ার করছে, এবং প্রত্যেকটা পেজে পেজে একটা নির্দোষ ছেলেকে দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। সেক্ষেত্রে সে একবারও ভাবলো না যে সে যেই ছেলেটাকে ভাঁওতাবাজ বলছে সে নিজে কতটা ভাঁওতাবাজ। সে যে নিজে ভাঁওতাবাজ সে হয়তো ভুলে গিয়েছে, অপরকে বড় বড় কথা বলছে। তাই বলবো নিজের দিকটা আগে একটু সংশোধন করার চেষ্টা করো যে তুমি কত বড় ভাঁওতাবাজ। পারলে নিজের ভাঁওতাবাজির জায়গাটা আগে চেঞ্জ করো। নিজে তো সেম জায়গাতেই আছো, তাহলে অপর কাউকে ভাঁওতাবাজ বলার সাহস তোমার কি করে হচ্ছে, তুমি যখন জানো না যে ওই ছেলেটি আদেও ওর বয়ফ্রেন্ড কিনা। ছেলেটিকে নিয়ে নানান রকম মিথ্যে রটনা কিন্তু রটানো হচ্ছে। আমি তোমাদেরকে কোনো ছবি বা কোনো কিছু শেয়ার করব না, তবে এই জায়গায় হোক বা আমি আমার থাম্বনেলে হোক তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখো।
এখানে কিন্তু কিছুদিন আগেই এই ছেলেটিকে নিয়ে নানান রকম মিথ্যে রটনা রটানো হচ্ছিল। তখন কিন্তু সায়নী নিজেই পোস্ট করেছিল যে এটা কিন্তু আমার ব্রাদার হয়, মানে ভাই হয়। তারপরেও কেন জানি না মানুষ এই ছেলেটিকে নিয়ে নানান রকম নোংরা মন্তব্য করছে। তোমরা কি জানো এই মুহূর্তে যেই ছেলেটিকে নিয়ে নোংরা মন্তব্য করা হচ্ছিল সেই ছেলেটিও প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনের শিকার হয়েছে। সেই ছেলেটি মানে কি করবে, কি বলবে, সত্যটা কি সেটা জানাবে সেই ক্ষমতাটাও কিন্তু তার মধ্যে নেই। এতটাই সে খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ সে যে দোষটা করেনি, শুধুমাত্র সায়নীর পেজে তার এবং সায়নীর একটা ছবি, এবং সেই ছবিকে কেন্দ্র করে মানুষ আন্দাজের বশবর্তী হয়ে সেই ছেলেটিকে নিয়ে নানান রকম মিথ্যে রটনা রটাতে শুরু করে দিয়েছে। এটা কি সত্য? এটা কি সত্য? সায়কের একটা ভিডিও দেখছিলাম, সায়ক বলছিল কিছুদিন আগে কাঁচরাপাড়ায় কোনো একটা ইভেন্টে গিয়েছিল এবং তখন থেকে এদের সাথে পরিচয়। খুব অল্প দিনের মধ্যেই একটা ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে তৈরি হয় এবং এই খবরটা পাওয়ার পর প্রচণ্ড পরিমাণে সায়কও ভেঙে পড়ে এবং অনেক দূর বাড়ি হওয়ার পরেও কিন্তু ত্রিবেণী গিয়েছিল, মানে মগরা ত্রিবেণী গিয়েছিল। সেখানে যাওয়ার পর মলেদির সাথে দেখা হয়। মলেদি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে, স্বাভাবিক, যেটা প্রত্যেক মা বাবার মানে কি বলবো, কারোর সাথেই যাতে এই ঘটনাটা না ঘটুক, কিন্তু তারপরেও ভেঙে পড়াটা তো স্বাভাবিক। তো তারা কিন্তু ভেঙে পড়ার সাথে সাথে তার মেয়ের জন্য নিশ্চয়ই সুবিচার যাতে মেয়ে পায় তার জন্য দৌড়াদৌড়ি করছে কিন্তু থানা পুলিশ, যেহেতু বিষয়টা মগরা থানার আন্ডারে। কারণ ত্রিবেণী, আমাদের ড্যামরা বলো, কুন্তিঘাটটা বলাগড় থানা, আমাদের ড্যামরা বা এদিকে তোমার কলাছড়া নয়, কোলা, এই সমস্ত কিছু কিন্তু মগরা থানার আন্ডারেই পড়ে। তাই এই বিষয়টা কিন্তু মগরা থানার আন্ডারেই হচ্ছে দেখা। তো সেখানে কিন্তু ছোটাছুটি করছে। তাদের এই জিনিসগুলো যখন চোখে পড়ছে তারা না আরও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছে। তাই সায়কের মাধ্যম দিয়ে একটা রিকোয়েস্ট করেছে মলেদি সবার কাছে যে শেষ যাত্রার যে ছবি এবং ভিডিও যে বা যারা শেয়ার করেছে, দেখো কেউই কিন্তু শেয়ার করেনি, কারণ একটি মেয়ে শেয়ার করেছে এবং সেই মেয়েটির পেজ থেকে হাজারো হাজারো মানুষ সেইটিকে ডাউনলোড করে নিজেদের পেজে নানান রকম নিজস্ব মন গড়া মন্তব্য করে ক্যাপশানে দিয়ে সেগুলোকে কিন্তু শেয়ার করেছে। তো সেই কারণে মলেদি কিন্তু রিকোয়েস্ট করেছে যে ছবি এবং শেষ যাত্রার ভিডিওগুলো যাতে ডিলিট করা হয়। ভাবতো, যেই ছেলেটি এই বিষয়ের সাথে যুক্ত নয়, যেই ছেলেটি কিছুই জানতো না, সেই ছেলেটিকে নিয়ে যেভাবে তোলপাড় চলছে এফবি, সেক্ষেত্রে ছেলেটাও যদি কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নেয় তার জন্য দায়ী কারা থাকবে? এই সোশ্যাল মিডিয়ার মানুষেরা দায়ী থাকবে? ভাবতেও অবাক লাগে। পাশের বাড়ি হয়তো সে হতে পারে, কারণ নচেত এতটা ক্লোজ ছবি হয়তো নিতে পারবে না, কিন্তু তারপরেও পাশের বাড়ির কোনো মানুষ হলে মেয়েটি সারা জীবনের মতো চলে গিয়েছে, তার শেষ যাত্রার ছবি ক্যামেরাতে সুন্দরভাবে রেকর্ড করতে তুমি পারলে? সত্যিই না, ভাবতে অবাক লাগে তোমাদের মতো কিছু মানুষকে, তোমাদের মতো কিছু নিচু মানসিকতার মানুষ যারা কিনা সুযোগের সদ্ব্যবহার খুব সুন্দরভাবে করতে পারে। তার খুব কাছের একজন বান্ধবী, যার নামও কিন্তু সায়নীর নাম দিই, টাইটেলটা আলাদা, বাট দুজনেই কিন্তু খুব ক্লোজ। মানে আমাদের মগরা সরস্বতী ঠাকুর বিখ্যাত, তোমরা প্রত্যেকেই জানো। 4 দিনের মধ্যে 3 দিন হয়তো দুই বান্ধবী বেরোবে, এতটাই তারা ক্লোজ। সেই মেয়েটি খেলা খুব পছন্দ করে, প্লাস সে কিন্তু একজন মানে হয়তো মডেলিং করে, হয়তো না মডেলিং করে, যাই হোক মেয়েটিও কিন্তু খুব ভালো। কিন্তু তারপরেও সে বারংবার মানুষকে রিকোয়েস্ট করছে তোমরা এই ধরনের ছবি, এই ধরনের শেষ যাত্রার ভিডিওগুলো ডিলিট করে দাও। এইভাবে তোমরা নোংরা নোংরা ক্যাপশান দিয়ে একটা বন্ধুর সাথে বা একটা ভাইয়ের সাথে সায়নীকে এইভাবে যুক্ত করে দিও না। দেখো, কিছুদিন আগেই কিন্তু আমরা এই নৈহাটির ঘটনাকে কেন্দ্র করে সায়নীকে অনেক কেউ কিন্তু চিনেছি, যারা চিনতাম না তারাও কিন্তু চিনেছি, তাই তো? তো অনেকের একটা ধারণা ছিল যে লাভ অ্যাফেয়ার হতে পারে ডিপ্রেশন, হতে পারে কিছু অন্য কিছু হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তার পেজে যে কোনো ছেলে বন্ধুর ছবি থাকলেই তার সাথে তাকে যুক্ত করে নানান রকম বাজে মন্তব্য তাকে নিয়ে রটিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, সায়কের যে ভিডিওটা দেখছিলাম সেই ভিডিওটাতেই কিন্তু সায়ক নিজে পিন করেছে যে যখন লাভ জিহাদ বলে এরকমই একটা কথা সেখানে কমেন্টস করা হয়েছে, ছোট্ট একটা পোস্ট তোমাদের সামনে আমি একটু পড়ে শোনাতে চাই, মানুষ কতটা নিচই নামতে পারে। লিখেছে যে এই মেয়েটির নাম সায়নী চক্রবর্তী, বাড়ি হুগলি জেলার ব্যান্ডেলে। মেয়েটি কলেজ ছাত্রী ছিল ও ফেসবুকের গরু সংক্রান্ত ব্লগ করার জন্য বিখ্যাত ছিল। তাদের নিজেদের গরুর দুধের ব্যবসা ও গোশালা ছিল।
গতকাল আত্মহত্যা করেছে লাভ জিহাদের শিকার হয়ে। সে কি জানে যে কি কারণে সে এরকম একটা ঘটনা ঘটিয়েছে? তারপরেও কিন্তু এইভাবে বিশাল বড় একটা পোস্ট করেছে, লিখেছে জানা যাচ্ছে ব্যান্ডেল থার্মল, হ্যাঁ ব্যান্ডেল থার্মল রেওয়ান টিস্যু, তোমরা যারা মগরা কুন্তিঘাট এই সমস্ত জায়গায় থাকো তোমরা প্রত্যেকেই জানো আমার বাবা নিজে রেওয়ানে চাকরি করতেন, এখন রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে। তো এগুলো পরস্পর ব্যান্ডেল থার্মল টিস্যু এই সমস্ত কিছু পরস্পরই কারখানাগুলো আছে। তো সেক্ষেত্রে কিন্তু লিখেছে যে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট অঞ্চলের ইয়াসির ড্যাশ নামের এক বিহারি মুসলিম সমাজ বিরোধীর প্রেমে পড়ে, এনার জন্যই এই অবস্থা হয়েছে। ওই লাভ জিহাদি জানো ড্যাশ একটা গালাগাল দিয়েছে, ড্যাশটা মেয়েটার শরীর ভোগ করে জঘন্য ভিডিও বানিয়ে তার পরিবারের লোক ও বন্ধুদের শয্যাসঙ্গী হওয়ার জন্য ব্ল্যাকমেল করেছিল। সম্পূর্ণ একটা মিথ্যা কথা এইভাবে সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছে। একবারও কি এই মেয়েটি ভেবে দেখেছে, কারণ এটি একটি মেয়ের পেজ থেকে শেয়ার করা হয়েছে, যে এই ক্যাপশনটা নিয়ে যদি সায়নীর পরিবার থানার দ্বারস্থ হয় এখন না হলেও পরবর্তীতে এই মেয়েটির কি অবস্থা হতে পারে? না, এরা কিন্তু একবারও ভাবে না। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ সায়ক যতটুকুনি যা তার ভিডিওতে বলেছে এবং যখন এই লাভ জিয়াদের মতো একটা বিষয় সায়কের ভিডিওতে উঠে এসেছে, কমেন্টস করেছে, তখন কিন্তু সায়ক খুব সুন্দরভাবে একটা কথা বলেছে যে কোনো রকম কোনো এই ছেলেটির নাম করে, মানে ড্যাস্তাপ নামক একটি ছেলে যে কিনা মুসলিম ধর্মাবলম্বী, সে কিন্তু নয়। ড্যাশ কুন্ডু নামের একটা ছেলের জন্য সায়নী এরকমই একটা ঘটনা ঘটিয়েছে। এটা কিন্তু সায়ক তার ভিডিওতে পিন কমেন্ট করেছে, এবং সে যেহেতু পিন কমেন্ট করেছে, যেহেতু মলেদির সাথে সে দেখা করে এসেছে, তার মানে সে হয়তো মিথ্যে কথা বলছে না। তারপরেও আমরা আসল সত্য প্রত্যেকেই জানতে চাই। কিন্তু এই যে ছেলেটি ড্যাস্ট কুন্ডু, মানে সায়নীর নামের সাথে এই ছেলেটির কিন্তু খুব নামের মিল আছে। ছেলেটির নাম সায়নী যেমন, এই ছেলেটির নাম কিন্তু বুঝতেই পারছো আমি পুরো নামটা নিলাম না। এই ছেলেটির বাড়িও কিন্তু ব্যান্ডেলেই, এবং ছেলেটির কালকে সকাল অবধিও এফবি পেজটা অন ছিল। কিন্তু এই ঘটনাটা ঘটার পর, কাল না পরশু, এই ঘটনাটা ঘটার পর সে কিন্তু তার এফবি পেজকে লক করে দিয়েছে। দেখো, যেই ছেলেটিকে নিয়ে, যেই ছেলেটির নাম নিয়ে, একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলের নাম নিয়ে বারবার নানান মানুষ নানান ক্যাপশন দিচ্ছে, সেই ছেলেটিরই কিন্তু এফবি পেজ একটা আছে। সে কিন্তু কোনোরকম কোনো তার এফবি পেজ লক করেনি, কারণ সে তো নির্দোষ, সে তো দোষী নয়, সে ডিপ্রেশনে চলে গিয়েছে, তার অবস্থা এখন সত্যিই খুব শোচনীয়। কিন্তু যেই ছেলেটি হয়তো সব থেকে বড় দোষী, সেই ছেলেটি সে তার এফবি পেজটা ভয়ে লক করে দিয়েছে, ড্যাশ কুন্ডু, যেটা কিনা সায়ক পিন কমেন্ট করেছে। এবং এটা কিন্তু আমরা অনেকেই হয়তো ভাবছে এই ঘটনাটা কেউ জানে না। না, সায়নীর পাড়া প্রতিবেশী, সায়নীর ফ্রেন্ড সার্কেল, সায়নীর খুব ক্লোজ রিলেটিভ, এবং তারা যে কলেজে পড়েছে বা স্কুলে নয় কলেজে পড়েছে, তারা কিন্তু এই বিষয়টা অনেক দিন ধরেই জানে। কারণ সম্পর্কটা কিন্তু একদিন দুদিনের নয়, 7 বছর যতটুকুনি যা জানা যাচ্ছে। তার মানে 7 বছর মানে সে কলেজ পাশ করেছে, ল পাশ করেছে, সেখান থেকে তার বন্ধুরা তার বান্ধবীরা কার সাথে প্রেম করতো এটা তো নিশ্চয়ই জানে, তাই তো? সেখান থেকে কিন্তু মগরা, ত্রিবেণী এই সমস্ত এলাকায় কিন্তু এই কথাটা কিন্তু প্রত্যেকেই জানে, বা যারা তাদের সাথে ক্লোজ। আর এখন যেহেতু ঘটনাটা ঘটেছে, প্রত্যেকেই কিন্তু জেনে গিয়েছে যে আসল দোষী কে। তারপরেও আমরা তো শুধুমাত্র এই কথা শুনে কাউকে দোষী বা কারোর উপর দোষ চাপিয়ে দিতে পারি না। তবে যেহেতু পিন কমেন্ট করা হয়েছে বা এই ছেলেটির নামটা বারবার উঠে আসছে, ছেলেটির ছবি সবার সামনে চলে এসেছে, এমনকি ছেলেটি তার প্রোফাইল পিকচারে তার মা, বাবা এবং সাথে একজন মহিলাকে নিয়ে একটা প্রোফাইল পিকচার এবং সাদা রঙের একটা পাঞ্জাবি পরে একটা প্রোফাইল পিকচার কিন্তু তার আছে। সেই ছবিটা নিয়েও কিন্তু অনেক মানুষ ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। আমার কাছে কথা হলো, যে দোষী তারও কিন্তু যথাযোগ্য শাস্তি নিশ্চয়ই সায়নীর পরিবার দেবে, আর যে নির্দোষ তাকে নিয়ে তো এইভাবে তোমরা বাজে মন্তব্য করোই না। কারণ তোমরা জানো না, যেই জিনিসটা জানো না, যেই মানুষটা হয়তো তার খুব কাছের বন্ধু ছিল, অনলি ফর বন্ধু, তাকে নিয়ে তোমরা যেই সমস্ত নোংরা মন্তব্য রটাচ্ছ, ছেলেটি ডিপ্রেশনের শিকার হয়েছে এবং তার খুব কাছের যে বান্ধবী, এই যে বললাম তার নামেরই নাম, মানে সায়নীই নাম, সে কিন্তু বারংবার লাইভ করে, বলো সে দুদিন হলো কোনো ভিডিও দেয়নি, বাট তার পরবর্তীতে সে কিন্তু স্মৃতির খাতায় তার বান্ধবীর এবং তার শেষ সেই ভিডিওটা আমাদের সামনে শেয়ারও করেছে, যে আর হয়তো কোনোদিনও এইভাবে আমরা একসাথে দেখা করতে পারবো না।
কফি খাওয়া, ঘুরতে যাওয়া, ঠাকুর দেখতে যাওয়া, মেলায় যাওয়া, সে হয়তো কোনোদিনও আর সেই দিনটা ফিরে পাবে না। সে প্রচণ্ড কান্নাকাটি করে প্রত্যেক মানুষের কাছে একটাই রিকোয়েস্ট করছে, তোমরা এই বাজে বাজে নোংরা মন্তব্য করে বাজে বাজে ক্যাপশান দিয়ে প্লিজ ছবি শেয়ার করো না। আর যারা শেষ যাত্রার ভিডিও শেয়ার করেছো বা ছবি শেয়ার করেছো তারা প্লিজ সেগুলোকে ডিলিট করে দাও। তোমরা সত্যি কি মানে এতটাই নিচে নেমে গেছো যে এরকম একটা ঘটনার ছবি বা ভিডিও তোমরা কিভাবে তুলতেই পারলে, আর কীভাবেই বা এটাকে শেয়ার করতে পারলে? সত্যিই না ভাবতে অবাক লাগছে। তারপরেও বলবো, নিশ্চয়ই আমরা কিছুদিন পর আসল ঘটনা জানতে পারবো, কার জন্য এরকমটা ঘটেছে, কেনই বা এরকমটা ঘটেছে, সত্যি আসল ঘটনাটা কি। তবে এতটুকুনি আমার প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ নির্দোষ ছেলেটিকে নিয়ে বাজে নোংরা মন্তব্য করো না, নোংরামো রটিও না। কারণ কি জানো, সেই ছেলেটিও যদি এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে তার জন্য কিন্তু দোষের ভাগিদার এই প্রত্যেকটা মানুষ থাকবে। 2025-এ 1 আগস্ট সায়নী কিন্তু এই ড্যাশ কুন্ডুর সাথে ছবিও কিন্তু শেয়ার করেছিল একসাথে। তো সেই ছবির সেখানে লেখা আছে, তখন সায়ন ভাই সাইকেল চালাতো আর এখন রয়্যাল এনফিল্ড চালায়। সেখানে আবার অনেকে কমেন্টস করেছে এই ঘটনাটা ঘটার পর যে কি সুন্দর ভাই বোনের মুখের মিল আছে। সেখানে আবার অনেকে বলেছে এই বলেই নিজেকে সান্ত্বনা দাও, এতই যদি ভয় তাহলে পেজটা কেন লক করলে। আর সায়নী কিন্তু নিজের পেজের সাথে এই ছেলেটির পেজকে কিন্তু একসাথে মানে শেয়ার করে ছবিগুলোকে শেয়ার করেছে, আর এগুলো কিন্তু সবার সামনে উঠে আসছে। সাথে কিন্তু এরকমই একটা খবর উঠে আসছে, সায়নীর একজন দিদি, সায়নীর কোনো দিদি আছে বলে আমি অন্তত জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। সেই দিদি কিন্তু বারংবার তার পেজ থেকে ভিডিও করে জানাচ্ছে যে তোমরা এই জিনিসগুলো করো না, তোমরা এরকমটা রটিও না। বাট অনেকেই বলছে তুমি তোর দিদিই নও, তাহলে তুমি এই ধরনের ভিডিও কি করে বানাচ্ছ তাকে নিয়ে? তুমি যদি দিদি হতে তাহলে তোমার পেজ বা তার পেজে কেন তোমাদের দুজনের একসাথে কোনো ছবি নেই, বা তার ভিডিওতে আজও পর্যন্ত তোমাদেরকে কেন একসাথে দেখতে পায়নি? দেখো এখন নানান মানুষ নানান রকমভাবে কিন্তু মন্তব্য করছে, রটনা রটাচ্ছে, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো অবশ্যই তার পরিবার এবং তার কিছু কাছের মানুষ জানে, অবশ্যই জানে। কারণ ওই যে একদিনের দুদিনের কিন্তু সম্পর্ক নয়, প্রায় 7 বছরের একটা সম্পর্ক। তাহলে কিছু মানুষ তো অবশ্যই যারা খুব ক্লোজ তারা তো সত্যটা জানবেই। কিন্তু তারপরেও বলবো, মিথ্যে রটনা না রটিয়ে তোমরা একটু অপেক্ষা করো, নিশ্চয়ই একটা সত্য আমাদের সামনে উঠে আসবে, যার জন্যই মলিদি খুব ছোটাছুটি করছে, থানা পুলিশ করছে। একদিকে মেয়ে হারানোর শোক, অন্যদিকে মেয়ের সাথে যেই নোংরামো হয়েছে তার জন্য সুবিচার চাওয়ার জন্য একটা মা প্রচণ্ড পরিমাণে কিন্তু ভেঙে পড়েছে। তোমরা এই ধরনের মিতযাত্রার শেষ ভিডিও ছবি প্লিজ শেয়ার করো না, তার তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট আছে। খুব কাছের যে বান্ধবী, মানে সব কিছু হয়তো তার সাথে শেয়ার করতো, সেই বান্ধবী হয়তো না এটাই শেয়ার করেছে 6 ঘন্টা আগে। ছেলেটির মানসিক অবস্থা ভালো নেই, আজ যদি ছেলেটাও কিছু করে বসে নিজেদের ক্ষমা করতে পারবেন? আবারও বলছি, ইলিয়াস নির্দোষ। মানে এই যে ইলিয়াস ছেলেটাকে নিয়ে নানান রকম ছবি দিয়ে নোংরা পোস্ট করা হচ্ছে, তার জন্য কিন্তু এই বান্ধবী মানে সায়নী চক্রবর্তীর খুব কাছের বান্ধবী আর একজন সায়নী, সে কিন্তু পোস্টটা করেছে। তার আগেও পোস্ট করেছে, ইলিয়াস নামের ছেলেটি শুধুমাত্রই ওর কলেজের বন্ধু, আর কেউ নয়। যে ছেলেটি কিছুই জানে না তাকে শুধু শুধু অপবাদ দেওয়া বন্ধ করুন। আরও একটা লিখেছে, ইলিয়াস নামের ছেলেটি সে একটা লাইভ করেছে এবং লাইভ করেও কিন্তু সে বলেছে যে এইভাবে সেই ছেলেটিকে নিয়ে মিথ্যে মন্তব্য করবেন না, মিথ্যে রটনা রটাবেন না। আমি রিকোয়েস্ট করব সবাইকে, যে বা যারা তোমরা ভিডিও মানে ছবি দিয়ে ভিডিও বা শেষ যাত্রার ছবি দিয়ে ক্যাপশানে নানান রকম নোংরা কথা লিখে পোস্ট করেছো, তারা প্লিজ সেগুলোকে ডিলিট করে দাও। তোমাদের এই ক্যাপশান, তোমাদের এই লেখা একটা সুস্থ মানুষকেও কিন্তু অসুস্থতায় ফেলে দিচ্ছে, ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে। তো একটা নির্দোষ মানুষকে দোষের কাঠগড়ায় এইভাবে দাঁড় করিয়ে দিও না, এতটুকুনি বলবো। তো যাই হোক, এটাই চাইবো যে আসল দোষ করেছে সে সবার সামনে উঠে আসুক এবং যথাযোগ্য শাস্তি পাক। তার জন্য এরকম একটা প্রাণবন্ত মেয়ে যে কিনা প্রতিবাদী একটা মুখ, সবসময়ের জন্য সে মানুষকে পজিটিভ একটা এনার্জি দিত, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। সেই মেয়েটি নীরবে এইভাবে কষ্ট নিজে সহ্য করে আর নিজেকে ধরে রাখতে না পেরে যে চলে গেল, তার জন্য অবশ্যই আমরা চাইবো মেয়েটির সাথে যেন সুবিচার হয়, সে যেন সুবিচার পায়, তার পরিবার যেন সুবিচার পায়।